একবার দক্ষিণেশ্বরে থাকাকালীন লাটু মহারাজ সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন এবং আমরা জানি ঠাকুর সবসময় চাইতেন তার সন্তানেরা যাতে একটু কম ঘুমায়, কম খায়। প্রত্যেকের জন্য ঘুম, খাওয়া এগুলো তিনি নিজে মেপে দিয়েছিলেন। আসলে বেশি আরামদায়ক জীবন কাটালে বা বেশি সুখের মধ্যে দিয়ে জীবন কাটালে সেই সুখে বা সেই আরামে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে, তখন আর কষ্ট করতে পারে না। আর ভবিষ্যতে এনাদের যে কঠিন সংগ্রাম করতে হবে, যে বিপুল কষ্টের সম্মুখীন হতে হবে, যে লড়াই, যে সংগ্রাম এই মানব জাতির কল্যাণের জন্য, সেই লড়াইয়ের জন্যই ঠাকুর তাঁর সন্তানদের তখন থেকেই প্রস্তুত করতেন। তাই জন্যই এই নিয়মকানুন। কেউ অসময়ে ঘুমোলে ঠাকুর পছন্দ করতেন না। তো লাটু মহারাজ সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছেন। তো ঠাকুর এসে দেখছেন লাটু মহারাজ ঘুমোচ্ছে। তখন ঠাকুর লাটু মহারাজকে ডেকে দিয়ে বলছেন, ও কি রে, এই ভর সন্ধেবেলায় ঘুম কি রে? সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস? ভর সন্ধেবেলায় ঘুমোতে নেই, ওঠ। এবং ঠাকুরের গলা পেয়ে লাটু মহারাজ ধরফর করে উঠলেন এবং উঠে তিনি ভাবতে লাগলেন, এ আমি কি করে ফেললাম, এই অসময়ে ঘুমোচ্ছি। লাটু মহারাজের মনে এতটাই অনুতাপ আসলো যে তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন এবং ওই মুহূর্তেই তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কোনোদিন এই সময় ঘুমাবে না। এবং শুধু কথার কথা প্রতিজ্ঞা করলেন না, তিনি শেষ দিন পর্যন্ত এইটি পালন করেছিলেন। এতটাই ভক্তি করতেন ঠাকুরকে, এতটাই ঠাকুরের কথা মানতেন। এই প্রসঙ্গেই একটি ঘটনা বলি। একবার লাটু মহারাজ নিউমোনিয়া রোগে ভুগছিলেন। সে বিরাট সাংঘাতিক অবস্থা লাটু মহারাজের, মানে ডাক্তার উঠে বসতে পর্যন্ত বারণ করেছেন। শরীর একেবারে দুর্বল, একদম রোগা হয়ে গেছেন। তো এই অবস্থায় একদিন লাটু মহারাজের ঘরে শরৎ মহারাজ রয়েছেন। লাটু মহারাজ খাটে শুয়েছিলেন এবং সন্ধ্যা হতেই লাটু মহারাজ শরৎ মহারাজকে বলছেন, শরৎ ভাই, আমাকে একটু উঠিয়ে বসাও তো, আমি আর শোবে না। কিন্তু শরৎ মহারাজ তো রাজি হলেন না। তিনি বললেন, লাটু ভাই, ডাক্তার তো তোকে উঠতে বারণ করেছে, তুই শুয়ে থাক। তো এইটি শুনে লাটু মহারাজ একটু রেগেই গেলেন। তিনি বলছেন, যাও যাও, তোমাদের ডাক্তারদের কথা রাখো তো, তারা তো খুব বোঝে, এ তাঁর হুকুম মানতেই হবে। তার মানে ঠাকুরের কথা বলছেন লাটু মহারাজ। কিন্তু লাটু মহারাজের যা অবস্থা, শরৎ মহারাজ কিছুতেই রাজি হলেন না। তখন লাটু মহারাজ বলছেন রেগে গিয়ে, তোমরা যদি আমাকে বসিয়ে না দাও তাহলে আমাকে মহাবীরজির শরণ নিতে হবে, অর্থাৎ দেহ রক্ষা করবেন এই ভয়ও দেখাচ্ছেন। কিন্তু শরৎ মহারাজ তাও রাজি হলেন না। আর হবেনি বা কি করে? লাটু মহারাজের অবস্থা তো একদম ভালো নয়, ডাক্তারের কড়া নিষেধ। তো শরৎ মহারাজ দেখলেন লাটু মহারাজ কথা শুনছেন না, তো তিনি একটুখানির জন্য ওই ঘর থেকে বেরিয়ে গেলেন যাতে আর বায়না না করতে পারে। কিন্তু এইভাবে লাটু মহারাজকে কি আটকানো যায়? তো লাটু মহারাজ কাউকে না পেয়ে নিজেই ওই অবস্থায় জোর করে কোনো রকমে উঠে বসলেন। মানে পারছেন না, তবুও উঠে বসা চাই। মানে ঠাকুরকে কতটা মানলে এই রূপ করা যায়? অপূর্ব ভক্তি, অপূর্ব ভালোবাসা। তো কিছুক্ষণ পর শরৎ মহারাজ ওই ঘরে আবার আসলেন এবং এসে ওই কাণ্ড দেখছেন। এবং ওই অবস্থায় দেখে তিনি লাটু মহারাজকে বলছেন, লাটু ভাই, এই রোগ শরীর নিয়ে এমনটা করতে আছে? ডাক্তাররা কত নিষেধ করে গেলেন, সেই নিষেধ যদি না শুনিস ভাই, তাহলে রোগ সারবে কেমন করে? রোগের সময় ডাক্তার বৈদ্যির কথা শুনতে হয়, এও তো তাঁরই কথা। অর্থাৎ ঠাকুরের কথা বলছেন শরৎ মহারাজ এখানে, যে এও তো তাঁরই কথা। তুই তো দেখেছিস তিনিও কেমন অসুখের সময় ডাক্তারদের কথা মেনে চলতেন, তবুও অমন করিস কেন ভাই? এই কথাগুলো তো শরৎ মহারাজ বললেন, কিন্তু লাটু মহারাজকে বোঝানো সে কি মুখের কথা? ঠাকুরকে ভালোবাসার বিষয়ে তিনি বড় একগুঁয়ে, বড় জেদি। তিনি একবার যেইটি মনে করতেন সেই অবস্থা থেকে তাকে কেউ সরাতে পারত না। কোনো যুক্তি, কোনো কিছুই লাটু মহারাজের প্রতিজ্ঞা থেকে লাটু মহারাজকে সরিয়ে দেবে, এটা সম্ভব নয়। তাই শরৎ মহারাজের কাছ থেকে এই কথাগুলো শুনে এর উত্তরে লাটু মহারাজ বলছেন, আমি অত শত জানি না, এ তাঁর হুকুম, আমি এই হুকুম মেনে চলবে। তো শরৎ মহারাজ দেখলেন যে লাটু মহারাজকে মানানো যাবে না, কিছুতেই বোঝানো যাবে না, তাই তিনি হাল ছেড়ে দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। তো এই ছিল লাটু মহারাজের ভক্তি ঠাকুরের প্রতি, লাটু মহারাজের ভালোবাসা ঠাকুরের প্রতি।
সেই কত বছর আগে একটি কথা ঠাকুর লাটু মহারাজকে খুব সাধারণভাবেই বলেছিলেন, কিন্তু সেইটি মনে রেখে এত বছর পর এই অবস্থায় সেই কথাটি পালন করা, এত তীব্র ভক্তি ঠাকুরের প্রতি, এই চারটিখানি কথা নয়। এবং এই ভক্তি শুধু লাটু মহারাজ কেন, শরৎ মহারাজ, শশী মহারাজ, মানে ঠাকুরের সমস্ত সন্তানদের মনেই এইরূপ ভক্তির ঢেউই প্রতি মুহূর্তে বিরাজমান থাকত। এবং মনের এই ভক্তির ঢেউগুলো যে সাগর থেকে সৃষ্টি হয়েছিল, সেই সাগরটির নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ভক্তির সাগর, তিনি প্রেমের সাগর। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।